অবশেষে আইফোন কিনেই ফেললাম। আগে বলে নিই, এটা কোনো রিভিউ ভিডিও হবে না। আইফোন কেউ আসলে রিভিউ দেখে কেনে না। আপনারা কেউ যদি রিভিউ দেখতে চান তাহলে ইউটিউবে অহরহ রিভিউ ভিডিও আছে। এই ভিডিওতে আমি ক্যাজুয়াল কিছু কথাবার্তা বলবো, আইফোন কেনার এক্সপিরিয়েন্স, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করার অভিজ্ঞতা এবং কেনার পরবর্তী ফিলিং, এগুলো নিয়ে। আপনারা যদি ইন ডিটেল কোনো সেকশনে রিভিউ চান, যেমন ক্যামেরা কম্প্যারিজন বা ক্যামেরা রিভিউ, দেন অ্যান্ড্রয়েড এবং আইফোনের কম্প্যারিজন, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি এই টপিক নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমার অবশ্য আইফোনের উপরে একটি সিরিজ তৈরি করার প্ল্যান আছে। আপনাদের কোয়েশ্চেনগুলো কমেন্ট সেকশনে জানিয়ে রাখলে ভিডিওর মাধ্যমে আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আগে চলুন আনবক্সিং ভিডিওটা দেখে আসি। আসলে এখানে আইফোন নাই, আমি শপে আনবক্সিং ভিডিওটা করেছিলাম, এজন্য নতুন করে আর আনবক্সিং করে দেখালাম না। আমি নিয়েছিলাম আইফোন 16 প্রো গ্লোবাল ভেরিয়েন্ট, 128 জিবি। গ্লোবাল বলতে অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট, সিঙ্গাপুর নয়। এশিয়া মহাদেশের জন্য অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টকে গ্লোবাল বলা হয়। আসলে এই ভেরিয়েন্ট নিয়ে ডিবেট করে কোনো লাভ নাই, সব ভেরিয়েন্টই একই। হ্যাঁ, কোনো কোনো ভেরিয়েন্টে কিছু রেস্ট্রিকশন থাকে, যেরকম জাপান ভেরিয়েন্টে আপনি ক্যামেরার শাটার সাউন্ড কখনোই অফ করতে পারবেন না, এটা ওই দেশের রুল। এছাড়া সব ভেরিয়েন্টই একই। আবার যে হংকং ভেরিয়েন্ট বা চাইনিজ ভেরিয়েন্টটা আছে, ওসব দেশে আসলে ই সিমের কোনো রুলস নেই, যার জন্য আইফোনকে তাদের ভেরিয়েন্টে ডুয়েল সিম দিতে হয়েছে। এটাও আসলে কান্ট্রির রেস্ট্রিকশন, এটা কোনো ফিচার না। সো আপনি দেখবেন আপনার কোন ভেরিয়েন্টটা সুটেবল মনে হয়। আমেরিকান মনে হলে আমেরিকান নেবেন, বা সিঙ্গাপুর মনে হলে সিঙ্গাপুর নেবেন। এসব ভেরিয়েন্টের স্ক্যামে কনফিউজড হবেন না, এগুলো আসলে মানুষের তৈরি করা একটা হাইপ ক্রিয়েট করে দাম বেশি রাখা হয়। সো অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের সাথে আমি 1 বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পেয়ে গেছি। যাই হোক, 16 প্রো এর বেসিক স্পেসিফিকেশনগুলো বলি। আইফোনের 16 সিরিজে কিন্তু এবার প্রো আর প্রো ম্যাক্সের সাইজ 0.2 ইঞ্চিস করে বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে এবার 16 প্রো এর সাইজ 6.3 ইঞ্চিস আর 16 প্রো ম্যাক্সের সাইজ 6.9 ইঞ্চিস। 6.9 ইঞ্চিটা অনেক বেশি বড় মনে হয় আমার কাছে। সো এবার যেহেতু প্রো ভেরিয়েন্টের সাইজটা 6.3 ইঞ্চিস করে দিয়েছে, সো এই সাইজটা আমার কাছে অনেক কম্প্যাক্ট মনে হয়েছে। এবার ইন হ্যান্ড ফিল্ড যথেষ্ট ভালো। 16 প্রো নেওয়ার আরেকটা রিজন হচ্ছে, প্রত্যেকবার প্রো আর প্রো ম্যাক্সের ক্যামেরার মধ্যে কিছু তফাৎ থাকে। আসলে প্রো আর প্রো ম্যাক্সের মধ্যে মেইনলি তফাৎ যেটা থাকে সেটা হলো ক্যামেরা, টেলিফোটো লেন্সটার মধ্যে। প্রোতে থাকে 3x আর প্রো ম্যাক্সে থাকে 5x। ডিসপ্লে সাইজ কিছুটা বড় হয় প্রো ম্যাক্সে, যেহেতু প্রো ম্যাক্সের সাইজ কিছুটা বড়, সো এর ব্যাটারি সাইজ কিছুটা বড়, ব্যাটারি ব্যাকআপ একটু বেশি, আর কোনো ডিফারেন্স থাকে না। তো এইবার প্রোতে আর প্রো ম্যাক্সে ক্যামেরার ডিফারেন্সটাও একদম গায়েব করে দেওয়া হয়েছে। 16 প্রোতে 5x টেলিফোটো 48 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা 15 সিরিজের থেকে অনেক বড় একটা আপগ্রেড, এবং প্রো ম্যাক্সেও 5x ক্যামেরা। সো এইবার ক্যামেরাতে কোনো তফাৎ নাই। এটাই বড় একটা রিজন ছিল আমার প্রো ম্যাক্স না নিয়ে প্রো নেওয়ার। সাইজটা আমার কাছে কম্প্যাক্ট লেগেছে, ভালো লেগেছে। 6.1 একটু বেশি ছোট মনে হয়, 6.3 পারফেক্ট সাইজ, এবং ক্যামেরা মডিউল একদম সেম। সো এইবার জাস্ট তফাৎটা হলো সাইজ আর ব্যাটারি ব্যাকআপ। 16 প্রোতে 15 প্রো থেকে এবার ব্যাটারি একটু বেশি দেওয়া হয়েছে, আর ডিসপ্লে সাইজটা একটু বাড়ানো হয়েছে, কারণ লেন্সটা ফিট করতে হইতো। যেহেতু এবারের লেন্সটা একটু বড়, 5x 48 মেগাপিক্সেল, দ্যাটস ওয়াই এবার তাদের সাইজটা ইনক্রিজ করতে হয়েছে। এবার সাইজটা ইনক্রিজ করে আমার একদম পারফেক্ট কম্প্যাক্ট একটি ফোন মনে হয়েছে। আর এইবারের নিউ এডিশনটা ছিল ক্যামেরা কন্ট্রোল বাটন। এটা তেমন একটা ইউজফুল মনে হয়নি আমার কাছে, বাট আমার মনে হয় অ্যাপল ইন ফিউচার কোনো ফিচার অ্যাড করতে পারে এতে নেক্সট আপডেটে। আর এইবারের ডিসপ্লের বেজেলগুলো আরও ন্যারো করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে, মনে হয় যে কোনো বেজেলই নেই। আর ডাইনামিক আইল্যান্ড তো আগে থেকেই ছিল। এক কথায় যদি বলি, এইবারের আইফোনের ইনহ্যান্ড ফিলিংটা অস্থির। ফোন হাতে নিয়েই মনে হবে যে প্রিমিয়াম একটা ফোন ধরে আছেন। আমি নিয়েছিলাম ডেজার্ট টাইটানিয়াম কালারটি। ডেজার্ট টাইটানিয়ামই একমাত্র কালার যেটা দেখে মনে হবে যে আপনি 16 সিরিজের ফোন নিয়েছেন এবার। তাছাড়া বাকি কালারগুলো সব সেম, হাতে ধরলে মনে হবে না যে আপনি 15 ধরে আসেন না 16 ধরে আসেন। এই জন্য আমি ডেজার্ট টাইটানিয়াম কালারটি নিয়েছি। সত্যি কথা বলতে আইফোন একটা ফিলিং। আইফোনে এমন কিছু নেই যেটা আপনি একটা 20,000 টাকার ফোনে পাবেন না, বরং আরও বেশিই পাবেন। এই জন্য বলেছিলাম আইফোন কেউ রিভিউ দেখে কেনে না। আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই মনে একটা আশা থাকে জীবনে একবার হলেও আইফোন কিনবে।
আমি জাস্ট একবার ওয়েবসাইটে যেয়ে এবারের স্পেসিফিকেশনগুলো দেখেছি, তারপর আমি শপে চলে গিয়েছি। অথচ আমি একটা ফোন যদি কিনতে যাইতাম বাজেট রেঞ্জের, অনেক রিসার্চ করে কিনতাম। 1 মাস ধরে তো আমি রিসার্চই করতাম ফোনের পেছনে, বাট এবার আমি কোনো রিসার্চ করিনি, জাস্ট ডিসাইড করছি আমি যে এবার আইফোন নেব। হ্যাঁ, একটা কনফিউশন ছিল যে আমি 15 Pro Max নিব নাকি 16 Pro নেব। পরে বিচার বিবেচনা করে দেখলাম যে 16 Pro নেওয়াটাই আমার জন্য বেশি বেটার হবে। এত টাকা দিয়ে ফোন কেনার পরেও 7-8 হাজার টাকা খরচ করে চার্জার আরও অন্যান্য অ্যাক্সেসরিজ কেনা লাগে। আমি আসলে অ্যাক্সেসরিজের বক্সগুলো শপেই ফেলে এসেছি। ছবিতে দেখতে পাচ্ছেন আমি কি কি অ্যাক্সেসরিজ কিনেছিলাম। এবার আসি আইফোন মানুষ কিসের জন্য কেনে। দ্য মেইন রিজন টু বাই আইফোন ইজ ইটস ক্যামেরা। আইফোনের ক্যামেরার আসলে কোনো কম্প্যারিজন হয় না, এক কথায় এটা অস্থির। আর এইবার সবচেয়ে বড় ফিচার যেটা অ্যাপল ইন্ট্রোডিউস করেছে, 4K 120 FPS ভিডিও রেকর্ড করার, যার জন্য ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যেগুলো আইফোন দিয়ে শ্যুট করা হয়েছে। দ্য উইকেন্ডের একটা মিউজিক ভিডিও আইফোন দিয়ে শ্যুট করা হয়েছে, এছাড়া আরও অনেক মিউজিক ভিডিও আমি দেখলাম। এরপর একটা কম্প্যারিজন দেখেছিলাম আইফোন দিয়ে ফটোশ্যুট আর সনি DSLR দিয়ে ফটোশ্যুট। তারা যদি নিজে উল্লেখ করে না দিত কোনটা কোন ডিভাইস দিয়ে শ্যুট করা হয়েছে, তাহলে বোঝার ক্ষমতা নাই কারো কোনটা আইফোনের ছবি কোনটা DSLR-এর ছবি। তো জাস্ট 99 আর 100 এরকম পার্থক্য। কোনো কোনো ক্ষেত্রে তো আইফোনের ছবি বেটার এসেছিল। আর এইবারের যে টেলিফোটো লেন্সটা দিয়েছে 5x, সেটা দিয়ে অস্থির লেভেলের ছবি এবং ভিডিও করা যায়। আর আইফোনে 25x পর্যন্ত ডিজিটালি জুম করা যায়। এছাড়াও আইফোনের স্পিকার, মাইক কোয়ালিটি সবই 1 নম্বর, এগুলো নিয়ে বলার কিছু নাই। এই ভিডিওর যে ভয়েস ওভার রেকর্ড করা হয়েছে সেটাও আইফোন দিয়ে করেছি এবং কোনো এডিটিং ছাড়াই। আইফোনে যখন আমি কোনো মিউজিক প্লে করি মনে হয় যে আমি আমার ল্যাপটপ থেকে মিউজিক প্লে করছি। আর নয়েজ ক্যান্সেলেশন তো অসম। তবে একটা ভুল করেছিলাম আমি আইফোন কিনতে যেয়ে, তা হলো ফুল বডি পলি করিয়ে নিয়েছিলাম, যার জন্য আইফোনের কেসটা লাগাতে যে পলি বারবার উঠে যাচ্ছিল। ছবিতে দেখতে পাচ্ছেন আমি অন্য কেসটি চুজ করেছিলাম, পরে এটা বাদ দিয়ে আরেকটা কেস লাগানো হয়েছে। এটাও অনেক কষ্টে লাগানো হয়েছে, যার জন্য খেয়াল করলে দেখবেন পুরো ভিডিওতে আমি কেসটা খুলিনি, নাহলে আমি আবার আনবক্সিং করে আপনাদের দেখাতে পারতাম। এর জন্য আমি দুঃখিত। এখন প্রশ্ন হলো আমার DSLR থাকা সত্ত্বেও আমি কেন আইফোন কিনলাম। প্রথম রিজন তো হলো আমার জীবনে একটা শখ ছিল যে আমি লেটেস্ট মডেলের একটা আইফোন কিনবো। আল্লাহর রহমতে খুব দ্রুত এই শখটা পূরণ করতে পেরেছি। সেকেন্ড রিজন হলো DSLR-এর একটা বড় ড্রব্যাক হলো এডিটিং ছাড়া DSLR ছবি বা ভিডিও কোনোটাই ভালো দেখা যায় না। অনেক পোস্ট প্রসেসিংয়ের দরকার হয়, যা অনেক সময় সাপেক্ষ এবং অনেক স্কিলসেরও দরকার হয়। নতুন জবে জয়েন করার পর থেকে সময় বের করা আমার জন্য অনেক টাফ হয়ে গিয়েছে। এর জন্য আমি অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি। আমার ইউটিউবের রিচ অনেক কমে গিয়েছে। আগে সার্চ দিলে আমার চ্যানেল সবার সামনে আসতো, বাট এখন খুঁজেই পাওয়া যায় না। আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা রিচ বাড়িয়ে দেবেন। আইফোনের মাধ্যমে কন্টেন্ট তৈরি করলে সেই কন্টেন্টের খুব বেশি পোস্ট প্রসেসিংয়ের দরকার হয় না। জাস্ট আপনি শুট অ্যান্ড আপলোড করে দিতে পারবেন। অডিও মিক্সিংয়ের কোনো দরকার নাই, ভিডিও মিক্সিংয়ের কোনো দরকার নাই, ছবি তুললে সেই ছবি এডিটিংয়ের কোনো প্রয়োজন নাই। সো অনেক সময় বেঁচে যাবে। কন্টেন্ট ক্রিয়েশনে কনসিস্টেন্ট থাকার জন্যই আইফোন কেনা হয়েছে, তাই টাকা পয়সা জমিয়ে এবার কিনেই ফেললাম। এই ভিডিওর কিছু কিছু শট আইফোনে নেওয়া হয়েছিল, আর অন্যান্য শটগুলো আমি আমার DSLR দিয়ে নিয়েছি। আর DSLR দিয়ে শ্যুট করলে অনেক রকমের ইকুইপমেন্টেরও দরকার হয়। লাইট ঠিকঠাক হইতে হয়, রাতে শ্যুট করা যায় না, অনেক বেশি রেস্ট্রিকশনস থাকে। আপনারা আরও কী কী টপিকে ভিডিও চান তা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করছি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করতে পারবো। আপনারা সবার সাথেই থাকবেন। ধন্যবাদ।